হাই ফ্রেন্ডস, আমাকে অনেকেই প্রশ্ন করছো মেসেঞ্জারে। তো মানে মেসেঞ্জার আমার পুরো ভরে যাচ্ছে যে আমি যে হ্যাপি ভ্যালি পার্কে গিয়েছিলাম, তো সেটা আমি কিভাবে গেছি, ওখানকার খরচ কীরকম, টিকিট ভাড়া কীরকম, কিভাবে যেতে হবে, এরকম নানান রকম অনেকেই অনেক রকম প্রশ্ন করছো। তো দেখো, সবার মানে সবাইকে রিপ্লাই করা তো সম্ভব হয় না। তো ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো ব্যাপারটা জানিয়ে দিই। তো আজকের ভিডিওটা ওয়াটার পার্ক নিয়ে। তো আজকে তোমরা যারা যারা এটা জানতে চাও, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনতে থাকো, যে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাবো হ্যাপি ভ্যালি পার্কে আমরা কিভাবে গিয়েছি, ওখানকার টিকিট খরচ কেমন, কিভাবে টিকিট কাটতে হবে, ওখানকার খাওয়া খরচ কীরকম। তো চলো সাথে থাকো। তো প্রথমেই বলি আমরা কিভাবে গিয়েছি। আমার যেহেতু একটা ছোট বাচ্চা আছে, তো সেইভাবে জার্নি করা খুব কষ্টকর ছিল, তাই আমরা বাড়ি থেকে একটা গাড়ি বুক করে গিয়েছিলাম। আর তোমরা যদি যেতে চাও, যারা নৈহাটি থেকে যেতে চাও, তো নৈহাটি থেকে যারা যাবে তারা নৈহাটি থেকে 73 বাস ধরবে। বাস ধরে হাবড়াতে নামবে। হাবড়া স্টেশন মানে হাবড়া বলতে হাবড়া স্টেশনে নামবে। হাবড়া স্টেশন থেকে ট্রেন ধরবে। ট্রেন ধরে বিরা স্টেশন নামবে। বিরা থেকে মানে বিরা স্টেশন নেমে তোমাদের 10 মিনিট মতো টাইম লাগবে। টোটো, ওখানে অনেক টোটো আছে, 20 টাকা করে টোটো ভাড়া। টোটো করে তোমরা চলে যেতে পারবে হ্যাপি ভ্যালি পার্ক। আর এবার বলি, যারা কলকাতা থেকে যাবে তারা কিভাবে যাবে। তো শিয়ালদা থেকে তোমরা ট্রেন ধরতে পারো। ট্রেনটা হলো হাবড়া লোকাল ধরতে পারো, অথবা গোবরডাঙ্গা লোকাল ধরতে পারো, অথবা বনগাঁ লোকাল ধরতে পারো। তো নামতে হবে বিরার স্টেশনে। তো সেম প্রসেসেই বিরার স্টেশনে নেমে তোমরা ওখান থেকে টোটো ধরে নিতে পারবে। টোটোতে 20 টাকা করে নেবে, তো পৌঁছে যেতে পারবে। আর আমার তো যেহেতু ছোটো বাচ্চা, আমি সেই জন্য গাড়ি ভাড়া করেই গেছিলাম। তোমরা গাড়ি ভাড়া করেও যেতে পারো। তো এবার চলে আসি টিকিট, কিভাবে টিকিট কাটবে। তোমরা টিকিট কাটতে পারো, অনলাইনেও কাটতে পারো, অফলাইনেও কাটতে পারো। অফলাইন বলতে তোমাদের ওখানে গিয়ে কাটবে। ওখানে গিয়ে যদি কাটো তাহলে তোমাদের পার হেড পড়বে 500 টাকা করে। আর যদি তোমরা অনলাইনে টিকিট কাটো, আমরা অনলাইনেই কেটেছিলাম, যদি তোমরা অনলাইনে টিকিট কাটো তাহলে আমরা যেহেতু 5 জন গিয়েছিলাম, তাই সেই কারণে আমাদের টিকিট পড়েছিল 400 টাকা করে। আর যদি 5 জনের কম হয় তাহলে কিন্তু টিকিট পড়বে 450 টাকা করে। অনলাইনে টিকিট কাটতে গেলে অবশ্যই তোমাদের হ্যাপি ভ্যালি পার্কের ওয়েবসাইটে গিয়ে টিকিটটা কাটতে হবে। এই 500 টাকার টিকিটে কিন্তু তোমরা পুরো ওয়াটার পার্ক, ড্রাই পার্ক সব কিছুই মানে রাইড নিতে পারবে, ঢুকতে পারবে, সব কিছুই ফ্রি থাকবে। এবার আসি পোশাকে। পোশাক তোমরা বাড়ি থেকেও নিয়ে যেতে পারো, আবার ওখান থেকে তোমরা ভাড়াও করতে পারো। ওখান থেকে ভাড়া করতে গেলে তোমাদের 100 টাকা করে লাগবে পার ডেস ভাড়া। আর তোমার তার জন্য 200 টাকা করে হয়তো ওখানে জমা নেবে। তোমরা যখন ড্রেস ফেরত দেবে তখন তোমাদের সেই 200 টাকা ফেরত দিয়ে দেবে, কিন্তু ওই 100 টাকা নেবে, মানে টোটাল তোমাদের 300 টাকা ওখানে দিতে হবে। সেম প্রসেস লকার ভাড়া 100 টাকা করে। আর যদি তোমরা যখন লকারটা নেবে তখন ওরা 200 টাকা জমা রাখবে। তোমরা যখন লকারের চাবি ওদের ফেরত দেবে তখন সেই 200 টাকা ফেরত দিয়ে দেবে ওরা। মানে পার লকারে 300 টাকা করে পড়বে। যখন তোমরা চাবি ফেরত দেবে তখন তোমাদের 200 টাকা ফেরত দিয়ে দেবে। আর পোশাক তোমরা বাড়ি থেকেও নিয়ে যেতে পারো, সব কিছু জার্সি কাপড়ের ওপরে, মানে সিল্কি যেটা আমাদের জার্সি কাপড় হয়ে থাকে, সেই জার্সি কাপড়ের ওপরে পোশাক পরতে হবে। সে তুমি ফুল পরো হাফ পরো সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমাকে জার্সি কাপড়ের ওপরেই পরতে হবে। যেই ভুলটা আমি করেছিলাম, মানে প্যান্টটা আমি জার্সি কাপড়েরই পরেছিলাম, কিন্তু আমি ওপরের গেঞ্জিটা আমার হাজব্যান্ডের একটা গেঞ্জি পরে নিয়েছিলাম। তো আমাকে আবার ওখান থেকে খুলিয়ে আবার জার্সি কাপড়ের পরানো হয়েছিল, যে বলছিল এইটা অ্যালাউ হবে না। তো তোমরা এই ভুলটা করো না। তোমরা যদি বাড়ি থেকে জামা কাপড় নিয়ে যাও তো অবশ্যই জার্সি কাপড়ের জামা কাপড় নিয়ে যাবে। এবার বলি যে প্যান্ট যেটা তোমরা পরবে, সেই ছেলেরাই পরো আর মেয়েরাই পরো, প্যান্টে কিন্তু কোনো রকম যেন চেন না থাকে। চেন যদি থাকে তাহলে কিন্তু কোনো রাইড চড়তে দেবে না। একদম প্লেন প্যান্ট পরতে হবে, যাতে প্যান্টের মধ্যে কোনো রকম চেন না থাকে। সাইডে, সামনে, পেছনে কোনো জায়গায় যেন কোনো রকম চেন না থাকে, সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবার চলে আসি খাওয়া দাওয়া।
খাওয়া দাওয়া ওখানে অনেকটাই কস্টলি। তো আমাদের মতো মধ্যবিত্তদের খুবই প্রবলেম দুবার করে খাওয়া, মানে একবার সকালেরটা আবার একবার দুপুরেরটা, সত্যি প্রবলেম। তো আমি যেটা করেছিলাম বাড়ি থেকে সকালের খাবারটা করে নিয়ে গেছিলাম। ওখানে কিন্তু খাবার দাবারের কোনো অ্যালাউ নেই, মানে তুমি যে খাবারটা করে নিয়ে যাবে সেটা কিন্তু ভেতরে নিয়ে যেতে পারবে না। তো তার জন্য আমরা যে গাড়িটা করে গিয়েছিলাম, আমরা খাবারটা সকালের খাবারটা লুচি তরকারি আমি করে নিয়ে গেছিলাম বাড়ি থেকে। সকালে আমরা ওই যেখানে গাড়ি পার্কিং করেছিলাম সেই পার্কিংয়ের ওখানে বসে খেয়ে নিয়ে তারপরে ব্যাগপত্রগুলো গাড়িতে রেখে দিয়ে তারপরে আমরা পার্কে ঢুকেছিলাম। দুপুরের খাওয়াটা আমরা পার্কের ভেতর থেকেই খেয়েছিলাম। দুপুরের লাঞ্চের থালি আছে এক এক রকম, এক এক রকম, মানে সব থেকে কম যেটা সেটা কিন্তু 200 টাকা। 200 টাকার নিচে কোনো থালি নেই। তোমরা যারা ভাবছো যে এই গরমে কোথায় ঘুরতে যাব গরমের ছুটিতে, তো আমি বলবো হ্যাপি ভ্যালি পার্ক একবার ঘুরে এসো, খুব সুন্দর একটা জায়গা। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। একবার গিয়ে ঘুরে এসো, কম খরচে বেশ ভালোই। তোমার এইদিকে নিকো পার্ক, অ্যাকোয়াটিকা এগুলোতে খরচটা অনেকটাই বেশি, তো সেই তুলনায় হ্যাপি ভ্যালি পার্ক কিন্তু অনেকটাই ভালো। রাইডও খুব একটা খারাপ না। আর আমরা মানে এতটা সময় মানে জলে কাটিয়েছি যে আমাদের সময় হয়ে ওঠেনি যে ডাই পার্কে ঘোরার মতো। মানে তো আমরা বেরিয়েছি মোটামুটি 5টা, তো 5টার সময় বেরিয়ে আর ডাই পার্ক ঘোরার মতো মানে ছিল না, সেরকম সময় ছিল না। আশা করি সবাইকে সব রকম উত্তর আমি দিতে পেরেছি। তো যদি আরও কিছু জানার থাকে তো আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব আরও কিছু তোমাদের তথ্য দেওয়ার। তো আজকের ভিডিওটা এই অবধি। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো ফ্রেন্ডস, বাই।